আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদেরকে খুবই মজার আর সিলেটের একটা বিখ্যাত রান্না করে দেখাবো। সেটা হলো সাতকরা দিয়ে ছোট মাছ দিয়ে ট্যাঙ্গা। সিলেটিরা এটাকে ট্যাঙ্গা বলে। চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি। ওই জন্য আমি এখানে যে একটা সাতকরা কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি চামড়াগুলো একটু মোটা করে কেটেছি। আর এই চামড়াগুলোও কিন্তু পরে খাওয়া যাবে ছোট মাছের সঙ্গে বা যে কোনো তরকারিতে এক টুকরা দিয়ে দিলেই অনেক ফ্লেভার হয়, খেতে অনেক ভালো লাগে। এই সাতকরার ঘ্রাণটাই হলো সবচেয়ে আসল, অনেক মজার। এই জন্য আমি এখানে যে ছোট মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি রান্নায় চলে যাব। আমি এখানে দিয়ে দিচ্ছি রেগুলার সয়াবিন তেল। এরপর দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। এরপর আমি দিয়ে দিব রসুন কুচি। পেঁয়াজ আর রসুনটাকে একটু ভালো করে ভেজে নেব। এই রান্নায় কিন্তু খুব বেশি মশলা ইউজ হয় না, কম মশলাটাতেই রান্নাটা হয়, কিন্তু এটা দারুণ মজা। এটা সিলেটিরা অনেক পছন্দ করে এই রান্নাটা আর এই খাবারটা। এটা আমি আমার খালার কাছ থেকে শিখেছি এই রান্নাটা। আমার খালার সিলেটি বিয়ে হয়েছে, তো আমার খালা একদিন রান্না করে আমাদেরকে খাইয়েছিল। আর খালাই যখন সিলেট থেকে আসে তখন এই ট্যাঙ্গাটা রান্না করে খাওয়ায় আমাদের। আর সাতকরাটাও সিলেট থেকেই নিয়ে আসে। এরপর আমি একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ আর 1 চামচ লবণ। এরপর দিয়ে দিব ঝালের জন্য কিছু কাঁচামরিচ। এখন একটু কষিয়ে নিব। এটা অনেকে রান্না করতে পারে না, কারণ তিতা হয়ে যায়। এটা কাটার মধ্যেই একটা টেকনিক আছে। আমি এখানে শুধু যে ভিতরের যে লেবুর মতো যে টক অংশটা আছে, আমি ওই অংশটা নিয়েছি আর চামড়াটা রেখে দিয়েছি। চামড়াটা ইচ্ছে করলে কিন্তু শুকিয়ে তারপর ব্যবহার করা যায় অনেক দিন পর্যন্ত। যখনই ছোটো মাছ রান্না করি আমি চামড়াগুলো শুকিয়ে রেখে দিই, একটু দিয়ে দিই, তাহলে অনেক ভালো ফ্লেভার আসে এই জন্য। বা ডিপ ফ্রিজে রেখে দিই কাঁচা অবস্থাতেই, অনেক সুন্দর ফ্লেভার। এরপর আমি একটু কষিয়ে নিচ্ছি। এরপর আমি এখন দিয়ে দিব মাছগুলা। যত যাই হোক, যেভাবেই রান্না করি খাওয়ার মতো তো আর টেস্ট হয় না, কারণ উনি একদম ওইখানকার যে অরিজিনাল যে রান্নাটা ওটা করতে পারে। তো আমার খালার হাতের রান্নাটাই বেস্ট হয়। তো আজকে চেষ্টা করলাম একটু আমার খালার মতো রান্না করার জন্য। তো ভালোই হয়েছে, খালার মতো না হলেও খারাপ হয়নি, খেতে ভালোই ছিল। যেহেতু এখন গরম চলে আসছে, এখন কিন্তু এই গরমের মধ্যে হালকা একটু টক ঝোল খেলে কিন্তু ভালো লাগে। তো এই জন্য আপনাদের সঙ্গে ভাবলাম রেসিপিটা শেয়ার করি। এখন আমি একটু কষিয়ে নিয়েছি মাছটা দিয়ে। আর এই রান্নাটাতে কিন্তু অনেক ঝোল দিতে হয়, কারণ যেহেতু এটা ঝোলই খাওয়া, এই ট্যাঙ্গাটার নামই ঝোল। এই জন্য আমি অনেক বেশি করে পানি দিয়ে দিব। কারণ এটার রেসিপিটাই হলো মূল একটা পাতলা একটা ঝোল। গরমের মধ্যে কিন্তু এটা ভালো লাগে। আর সাতকরার ফ্লেভারটা কি বলবো, এত সুন্দর স্মেল আসছে, এটা আসলে না খেলে বিশ্বাস করা যায় না। আমার কাছে খুবই ভালো লাগে এই সাতকরার ঘ্রাণটা। তো আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আমি এভাবেও ঝোল করি, আবার আপনারা চাইলে চচ্চড়ি করলে এখানেও বেশি না 2-3 পিস দিয়ে দিলেই কিন্তু হবে, অনেক সুন্দর ফ্লেভার হবে। তো ট্যাঙ্গাটাও অনেক ভালো লেগেছে, যেহেতু এখন একটু গরমের সিজন চলে আসছে, গরম পড়ছে, তো একটু টক ঝোল খেলে কিন্তু ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই রেসিপিটা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন সবাই। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।